অভিযোগ, বাগান কর্তৃপক্ষ কোনো বোনাস না দিয়ে গত 24শে সেপ্টেম্বর বিনা নোটিশে বাগান ছেড়ে চলে যায়, যার ফলে বাগান সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বাগান বন্ধের কারণে হাসপাতাল পরিষেবা, অ্যাম্বুলেন্স, স্কুল বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বকেয়া বিলের কারণে অনিয়মিত। শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির মতো মৌলিক সুবিধা থেকেও শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের রাজ্য সহ সভাপতি সঞ্জয় কুজুরের নেতৃত্বে শ্রমিক নেতা ধন বাহাদুর ছেত্রী সহ প্রায় 200 চা শ্রমিক বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমরা থানাতে এসেছি সব ওয়ার্কার মিলে। আসার পরে মানে কি আমাদের যখন অনশনে বসেছিলাম তখন আমাদের উপরের থেকে যে নেতারা আসছে তারা বললেন ঠিক আছে, কালকে আমরা থানায় নিয়ে যাব, তোমাদের কাছে এফআইআর দেওয়া হবো। এফআইআর একটা করে রেখেছি, ছোট্ট এফআইআর, যাতে যদি আমাদের কোনো রকম পরিস্থিতিতে কোনো রকম কিছু না হয়, কালকের মিটিংয়ে 3 তারিখের মিটিংয়ে হয়তো আমরা আগে চলে বড় অ্যাকশন নিতে পারি, মানে বড় একটা কিছু মনে করতে পারি। এফআইআরটা করেছি মালিকের উপরে। কারণটা কি? কারণটা এই যে আমাদের কিছু দিচ্ছে না, সবসময় আমাদের সব কিছু থেকে বঞ্চিত রাখতেছে, কিছু দিতে চাচ্ছে না। বোনাস একটাও পেয়ে নেই। বোনাস নামই নাই, গন্ধই নেই। বোনাস পেয়েছি কি গন্ধ। স্যালারি কতদিনের বাকি আছে? আমাদের স্যালারি 3টা বাকি আছে, সব স্টাফদের 7-8টা বাকি আছে। আর মানে যেগুলো বাবু স্টাফ বলে, ম্যানেজারের বাবু স্টাফ, ওদেরও বাকি আছে, সবারই বাকি আছে। স্যালারি তো প্রত্যেক মাসে কমপ্লিট করেনি না, যে তিনি কমপ্লিট করে আমাদের একটা পাস করে একটা কমপ্লিট করে আমাদের করে, সেটা তো ওনার কাছেই নাই। যদি একটা স্যালারি দিতে যায় মাসখান ঠেকায় দেয়, অন্য স্যালারি তৈয়ারি হয়ে তার 3 নম্বর স্যালারিতে আমরা পড়ে যাই, সেই হিসাবেই চলে যাচ্ছে বাগান। তবুও আমরা অত কিছু। কালকে মিটিং আছে, কি আশা করছেন সমস্যার সমাধান হবে? যদি কালকে, হ্যাঁ আশা তো তাই করতেছি যে মালিক হয়তো মিটিংয়ে আসুন, আইসে একটু আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের দুঃখ সুখ মালিক যদি না জানে, জানবেটা কি? আমরা তো এখন মালিকের অধিকারই কাজ করতেছি। যদি মালিক মিটিংয়ে না আসে বা সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা অন্য কিছু ব্যবস্থা করব, দেখব, আরও নেতাদের ডাকবো, যাব, বিডিও অফিস ঘেরাই করবো, এবার থানায় আসবো, আবার হয়তো অনশনে বসবো। আমরা চাই না যে আমাদের জন্য আরও অন্য কারো হোক। তা আমরা অন্যর অসুবিধাটাও আমরা বলি যে ওদেরও অসুবিধা না হবে, আমাদেরও কাজ চলুক, সবারই ভালো মতন করুক। কেন আমরা তো সবাই। কি নাম? আমার নাম গৌরী সিং। আপনারা সবাই জানেন, কালকে আপনারাও ছিলেন মনে হয়, দেবপাড়া বাগানের আমাদের শ্রমিকরা পরশুদিন থেকে ন্যাশনাল হাইওয়ের পাশে, ন্যাশনাল হাইওয়েকে ইফেক্ট না করে ওরা ধারণাতে বসেছিল। এই জন্যই যে দেবপাড়ার মালিক এদের কাছে দীর্ঘদিন ধরে খুব বিট্রে করছে, বোনাস দেয় নাই, বেতন দেয় নাই, আগের এরিয়ারও বাকি আছে, অনেক কিছু আছে। ফ্যাক্টরি 2 বছর ধরে বন্ধ আছে। ওরা এই কালী পুজো, দুর্গা পুজো এমনি চলে গেল, বোনাস পায়নি। আর মালিক ঠিক মতো কথাও বলছে না, বাগান এখন বন্ধ আছে। আর এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে মানুষ নিজে কাজ করে বেতন পাওয়ার জন্য রাস্তায় কিসে বসতে হচ্ছে, অনশন বসতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আজ কিছু না। তো আমাকে ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে, আমি গতকালকে গেছিলাম, ওনাদের সাথে কথা বলেছি, কথা বলার পরে উইথড্র করেছি। আর আজকে মালিকের এগেনস্টে আমরা একটা কমপ্লেন দিয়েছি থানাতে, বলেওছি শুধু কমপ্লেন দিলে রিসিভ করলে হবে না, অ্যাকশন নিতে হবে। যদি 2-4 দিন মধ্যে অ্যাকশন না নেয় তাহলে আমরা থানাও ঘেরাও করব। আর কালকে ডিএলসিতে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে যাচ্ছি। পজিটিভ আশা করে যাচ্ছি, পজিটিভ হলে খুবই ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে মালিকের কপালে দুঃখ আছে। দাদা, একটা জিনিস দেখলাম, প্ল্যান্টেশন লেবার ভায়োলেশনের জন্য আজকে আপনারা একটা এফআইআর করেছেন। চা বাগানটার অবস্থা এখন কি আছে? কারণ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কোনো কিন্তু দেখিনি আমরা এখনো পর্যন্ত। শুনুন, লেবাররা কাজে যাচ্ছে, কি খেয়ে যাবে কাজে? মালিক তো বেতন দিচ্ছে না। কাজে যাওয়ার জন্য পেট তো ভরতে হবে, তো পেট ভরার জন্য তো টাকাই নেই। রানিং 3টা ওয়েজ বাকি আছে, বোনাস বাকি আছে, তো কাজে কেন যাবে? কাজে গিয়ে আইসে আবার কি খাবে বাড়িতে? তো পয়সা তো দিচ্ছে না, আগের পয়সা তো বাকি আছেই, ফ্যাক্টরি চলছে না, তাই কাজে যাচ্ছে না। কেন ওখানে বাগান কাজে না গিয়ে অন্য জায়গায় কাজে যাচ্ছে, যাতে ওর বুদ্ধ পয়সা আসবে, ঘর সংসার চলবে, বাচ্চা স্কুল যাচ্ছে, কে দেখবে এগুলো? 3 তারিখে যদি ফেসলা না হয়, সেক্ষেত্রে শ্রমিকরা একটা হুঁশিয়ারি বারবার দিচ্ছে, তো সেক্ষেত্রে কি আপনারা সাথে থাকবেন শ্রমিকদের? শুনো, আমি একা কোনো ডিসিশন নিব না, আমাদের সাথে ট্রেড ইউনিয়ন আছে, ধনবাদুরদা আছে, লেবাররা, কালকে লেবারদের সাথে পুরো কথা হয়েছে, শ্রমিকদের সাথে। আমরা আর পার লড়াইতে নেমে গেছি। হয় মালিক বাগান চালাবে, নাহলে ওকে ওখান থেকে পাঠিয়ে দিব, অন্য মালিক আসবে, অন্য মালিক আমরা সাপোর্ট করি, দরকার নেই।
যে মালিক চালাতেই পারবে না, ভিক ভাঙা মতন মালিকই আছে, তাহলে বাগান চালার নাই। আমরা কালকে পজিটিভ চিন্তা ভাবনা করে যাচ্ছি, যদি মালিক বাগান পজিটিভ ওয়েতে খুলে ঠিক আছে, নাহলে আমরা অন্য মালিক দেখব। এখন স্কুলগুলোতে পরীক্ষা চালু হবে, স্কুল বাস্তব বাগানের বন্ধ আছে, এক্ষেত্রে ছাত্রদের একটা বড় সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে কি আপনারা কোনো প্রফেশনাল অন্য কোনো অপশন নেবেন যাতে ছাত্ররা আসতে পারে স্কুলে? কালকে অলরেডি ডিএল সাথে কথা হয়েছে, ইভেন আমার মোহাদির সাথেও কথা হয়েছে। আমরা কালকে মিটিংয়ে যাচ্ছি, ইভেন ডিএম সাথেও আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। স্কুল বেসিক্যালি স্কুলের গাড়ির তেলের জন্য আর অ্যাম্বুলেন্সের জন্য যতদিন বাগান খুলছে না তত এটা দেখবে। ওই জন্য আমরা কালকে সব সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। দেখি